আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। দেখেন জাপানের পুকুরগুলোতে, ছোট ছোট লেকগুলোতে কি পরিমাণ মাছ থাকে, এবং মাছগুলো দেখতে ছোট হলেও এগুলো একটা ওজন হবে মিনিমাম 7 থেকে 8 কেজি। সবগুলো রুই ভাই, সবগুলো রুই। এটা হচ্ছে জাপানের একটি পার্ক। পার্কের ভিতরে ছোট একটি লেক। তো জাপানে হচ্ছে এরকম, আপনি যখনই হাঁটবেন, প্রতিটা মহল্লায় বা একটা নির্দিষ্ট দূরত্ব পরপরই ছোট ছোট পার্ক আছে। তো এই জিনিসটা হচ্ছে জাপানের খুবই সুন্দর। ওখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে এবং যারা বড় আছে তারা এক্সারসাইজ করে। তো এই লেকটা হচ্ছে, বিশেষ করে এটা একটু ভিন্ন রকম পার্ক, কারণ এটার মধ্যে একটা লেকও আছে, সেজন্য এটা অনেক সুন্দর লাগে। তো আমি আর আমার কলিগ মিলে হচ্ছে গিয়েছিলাম ঘুরতে। তো দেখেন একটু লেকটা কত সুন্দর, এবং এখানে হচ্ছে অনেকেই খাবার নিয়ে আসে, মাছকে খেতে দেয়। খেতে দিলে হচ্ছে সবগুলো মাছ একসাথে জড়ো হয়। আর কবুতরও আছে, অনেক কবুতর, যদিও আজকে একটু কম ছিল। তো কবুতরগুলো হচ্ছে বাংলাদেশে যেমন কবুতর হচ্ছে কাছে আসলে বা কেউ আসলে দৌড় দেয়, এখানে ওইরকম না। ওরা যদি পারে আপনার মাথায় এসে বসবে, কারণ ওরা এটা ফিল করে যে এখানে তারা নিরাপদ। ওই যে দেখছেন একজন জাপানিজ, উনি হচ্ছে মাছগুলোকে খাবার দিচ্ছে আর মাছগুলো খাচ্ছে, অনেকগুলো মাছ। সাথে সাথে কাসিমও আছে। এই কাসিমগুলো মোটামুটি ছোট, অনেক বড় বড় কাসিমও আছে। কাসিম আগে বাংলাদেশে অনেক দেখা গেল, এখন কিন্তু কাসিম এক প্রকার দেখাই যায় না। কিন্তু জাপানে এসে সেই কাসিমগুলো আবার হচ্ছে প্রচুর দেখতে পাচ্ছি। তো সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। আগে হচ্ছে বাংলাদেশে পুকুরের মাঝখানে কোনো কাঠ বা নৌকো থাকলে ওটার উপরে কাসিম অনেক প্রচুর দেখা যেত, কিন্তু এখন লক্ষ্য করে দেখবেন যে কোনো কাসিম নাই। এখানে প্রচুর কাসিম। তো অনেক সুন্দর একটা জায়গা ছিল। তো ঘুরে খুবই ভালো লাগলো। তো ভাবলাম যে এত সুন্দর মাছগুলো একটু ভিডিও করে রাখি। তো সেজন্যই হচ্ছে ভিডিও করা এবং আপনাদের সাথে শেয়ার করা। এই যে কবুতর, এই যে কবুতরগুলো বাংলাদেশের জ্বালালি কবুতরের মতো আর কি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।